বাংলা থেকে এসছে এখানে আর আমাদের সম্পত্তি লুট করার ধান্দা নিচ্ছে, এখনো লুট করছে। অথচ আদিবাসী সম্পত্তি সরকারও ক্রয় করতে পারে না, এমনকি পাবলিকও ক্রয় করতে পারে না, বাড়ি তো দূরের কথা। সংবিধান 5 ধারায় লেখা আছে আদিবাসীদের সম্পত্তি ক্রয় করা যায় না, দখল করাও যায় না। আদিবাসী সম্পত্তির উপরে যদি কেউ জোর জুলুম করে দখল করে, তার উপরে যদি তার সম্পত্তির উপরে যদি একটা পচা গরু কিংবা পচা ছাগল কুত্তাও যদি রাখা হয়, তার এগেনস্টে এসটি প্রিভেনশন অ্যাট্রসিটি অ্যাক্ট 1989 মামলা হয়। অথচ এখানে এক আদিবাসী আমাদের একটা নেতাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই বেলারোর নেতৃত্বে সেদিনকে বেলারোর কাছে এসেছিলেন তিনি বেলারো সাহেব, যে ক্যান্সেল ডিট 1980 সালে যেটাকে ক্যান্সেল করে পশ্চিমবঙ্গ সরকার পক্ষে কালেক্টর করা হয়েছে, সেটাকে প্রায়োরিটি দিচ্ছেন। তার মানে কি বলছেন, এখানে আদিবাসী অবহেলিত। তিনি বলছেন এখানে তো মুর্মু টুডু আছে, সরেন হাসদা আছে, আরে একে ভুল বোঝানো যায় তো ভুল বুঝিয়ে দিই আর চলে যাবেন, বুচুম করে চলে যাবেন। আপনিও সংবিধান আইনের মহতায় আছেন বেলারো, আপনার এগেনস্টেও যদি সঠিক পদক্ষেপ না নেন, আপনার এগেনস্টে আমরা এফআইআর করতে বাধ্য হব। আপনি সংবিধানের উপরে নয়, আইনের ঊর্ধ্বেও নয়। প্রশাসনও যদি, আইসি সাহেবও যদি ইলিগাল ভাবে আদিবাসীকে ধমকানো চমকানো টার্গেট নেই। আমরা জানি কয়েকটি ধারা চেঞ্জ হয়েছে, বিএনএস এ কয়েকটি ধারা চেঞ্জ হয়েছে, সেটা আমাদেরও জানা আছে। কিন্তু আপনি জানেন আদিবাসীদের জন্য সেপারেট আইন দেওয়া হয়েছে, এসটি প্রিভেনশন অ্যাট্রসিটি অ্যাক্ট। আপনি যদি সুরক্ষা না দিতে পারেন, তাহলে আমাদের আইন আছে এসটি প্রিভেনশন অ্যাট্রসিটি অ্যাক্ট, আমরা আপনাকে সুরক্ষা করে দেব। কারণ নিরীহ আদিবাসী আপনাদের কাছে এসছে, থানা পুলিশ প্রশাসন বেলারোর কাছে আসে, কারণ তারা বন্ধুত্ব বজায় রাখবে। কারণ আমরা ট্যাক্স দিই, এই ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বেতন পান, আপনারা ব্যক্তিগত আপনাদের সম্পত্তি থেকে আসেননি, আর এখানে রাজকীয়র মতন বসতে আসেননি। আপনারা আমাদের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বেতন পান। কেন? আমরা যাতে ঠিকঠাক থাকতে পারি, আমরা ঠিকঠাক যাতে ন্যায় বিচার পাই, থানা পুলিশ প্রশাসনের কাছে গেলে বন্ধুত্ব যাতে বজায় রাখে, সেটার জন্য গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত। সর্বপ্রথম তো আদিবাসীদের দেখা উচিত, কারণ আদিবাসীরা হচ্ছে এই দেশের ভূমিপুত্র, এই ভারতবর্ষের সন অফ দ্য সোয়েল। সুপ্রিম কোর্টও বলছে ভারতবর্ষের প্রথম নাগরিক হচ্ছে, মালিক হচ্ছে আদিবাসীরা। আর আপনারা আগে মুখের উপরে কি বলেন, উপরে উপরে বলেন না আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে আছি, আর এদিকে বগলে ছুরি মারতেই আছে। এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের আইন আমাদেরকে শেখাচ্ছে? একটা আদিবাসী হ্যারাসমেন্ট হচ্ছে, আপনার থানায় বারবার যাচ্ছে, বেলারোতে বারবার ঘোরাঘোরা করছে, আর আপনি এটা সমাধানের জায়গায় আপনি দ্বন্দ্বতে নিয়ে গেছেন, যেখানে মারপিট করবে, দুই পক্ষে মামলা করব। আদিবাসী তো বোকা, ওরা তো কিছুই বোঝে না, ওদেরকে আবার উঠিয়ে নিয়ে যাব আর আবড়ি ঝাবড়ি ধারাতে দিয়ে আমরা ফাঁসিয়ে দেব। অত বোকা নয় যে আমরা বুঝি না। তামিলনাড়ুতে কিংবা মধ্যপ্রদেশে আমরা অবগত আছি, 1.5-2 মাসে হচ্ছে 12 জন পুলিশ অফিসারকে হাইকোর্ট, ওখানকার মাদ্রাজ হাইকোর্ট ফাঁসির আদেশ দিয়ে দিলেন। এত সহজ নয় যে আপনি আপনার মতো করে যাতায়াত করবেন, যাভাবে করবেন, যাভাবে ইচ্ছা পারবেন সেভাবে করবেন, এটা নয়। আমরাও সংবিধান মানি, আমরাও গণতন্ত্র মানি, আমরা আইনটাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এমন করবেন না যে আদিবাসীদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে রাখবেন। কারণ এই দেশটা স্বাধীন করার আগে এবং স্বাধীন করার যে উদ্যোগ নিয়েছিল তিলকা মুর্মু থেকে শুরু করে, সিধু মুর্মু থেকে শুরু করে বিরসা মুন্ডা, এই আদিবাসীরাই নেতৃত্ব দিয়েছিলেন। এই ভারতবর্ষ থেকে স্বাধীন করার জন্য 50,000 আদিবাসী শহীদ হয়েছিলেন, তাদের রক্ত বয়েছিল। তার জন্য ব্রিটিশরা 1855 সালে 22শে ডিসেম্বর আদিবাসীদের দেশ তারা দিয়েছিলেন। সান্তাল পারগানা টেনেসি অ্যাক্ট, সান্তাল পারগানা দেশটাকে ঘোষণা করেছিলেন।
তারা মরতে ভয় পায় না, যুদ্ধ করতে ভয় পায় না, আইনের বিরুদ্ধে লড়াই করতে ভয় পায় না। তবে আদিবাসীরা শান্তিষ্ঠ। আপনি যেটা বোঝাবেন বুঝে দিবেন, কিন্তু এটা করবেন না যে আদিবাসীরা অতি বোকা। কারণ দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলেন, এই দেশটাকে বলিদান করে তারা আজাদ করেছেন। তারপর তো সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, বাকিরা এসছে। তার আগে কারা শহীদ হয়েছিল, কারা শিখিয়েছিল? এই আদিবাসী কালো মানুষগুলো শিখিয়েছিল, সিধু মুর্মুরা শিখিয়েছিল। সবচেয়ে বড় বিদ্রোহ যদি হয়ে থাকে সেটা হচ্ছে সান্তাল বিদ্রোহ। তো আমরা চাই না সেই বিদ্রোহ, মানুষের রক্ত আমাদের শরীরে বইছে। আমরা চাই না আমরা মাটি ভিটা থেকে আমরা উচ্ছেদ হই, আমাদের মাটি ভিটা থেকে আমাদেরকে বিতাড়িত করো। তার জন্য আইন আছে। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সবাইকে আমার পক্ষ থেকে, এখানে পুলিশ প্রশাসন, সমস্ত জনসাধারণ আপনারা এই ঘেরাও কর্মসূচি সহযোগিতা করেছেন, তার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, থ্যাংক ইউ, ধন্যবাদ বলে এখানে সমাপ্ত করলাম। জয়।